সকালে ঘুম থেকে ওঠার পর না এরকম ন্যাচারাল ভিউ দেখতে খুব ভালো লাগে। একটু পাখিগুলো দেখলাম, তাদের কিচিরমিচির আওয়াজ শুনলাম, এরপরে গাছগুলোতে চোখ বুলালাম। এরপরে চলে এসেছি যথারীতি কিচেনে। যেহেতু আগের দিন রাতে অনেক কাজ গুছিয়ে রাখি, সকালটা অত বেশি ঝামেলা থাকে না। রাতে এই রুটি সেকে রেখেছিলাম, হাফ সেকা করে রেখেছিলাম আর কি, রুটি বানিয়ে হালকা সেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই এখন সেকে নিচ্ছি। আর ইদানিং না আমি ব্রাউন আটা খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। এটা খুবই হেলদি একটা খাবার। তো আমি ভাবছিলাম যে আমার বাচ্চারা পছন্দ করবে না, তো দেখি আলহামদুলিল্লাহ আমার দুই বাচ্চাই খুব পছন্দ করে খাচ্ছে। দুজনে একটা করে রুটি খায়, এই তো। তো এরপরে চার পানি বসিয়ে দিয়েছি। আর বেশ কিছুদিন ধরে না এই ইলেকট্রিক কেটলিতেই চা বানাচ্ছি। চার পানিটা গরম হয়ে গেলে এভাবেই চায়ের পাতা দিয়ে দিচ্ছি। আগে এখানে গরম করে তারপরে চুলায় বসিয়ে দিতাম। তো ভাবলাম যে এটা একটা ইজি হচ্ছে। আর এই চায়ের কেটলিটাতে না আমি খুব সুন্দর লাইট জ্বলতো, ইদানিং কেন জানি লাইটটা জ্বলছে না, তবে কাজ করছে। সকালের নাস্তায় কি খাবে এটা যদি আগের দিন রাতে ডিসাইড করা থাকে বা গুছানো থাকে তাহলে কিন্তু সকালে একদমই কোনো ঝামেলা হয় না। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে উঠিয়ে দিয়েছি, ওরা নিজেরা ফ্রেশ হয়ে গিয়েছে। আমি তো নাস্তাটা রেডি করে ফেলেছি, এখন ডিমটা পোস্ট করে নেব। আর সেই সাথে একটু ক্রিমি দই তৈরি করে দেবো আজকে। এই তো টক দই দিয়ে অল্প একটু চিনি মাখিয়ে একটু ফেটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এই নাস্তাটা না ভীষণ হেলদি। আর দই দিয়ে রুটি খেতে আমার ছেলে অনেক পছন্দ করে। যেহেতু দইটা ঠান্ডা ঠান্ডা, পেটটা অনেক ঠান্ডা থাকবে সারাদিনের ব্যাপার। সকালবেলার নাস্তাটা খুব হেলদি হওয়া চাই। তো এই জন্য আমি সকালে কখনো তেলে ভাজা কিছু দিতে চাই না, কারণ দেখা যায় কি খালি পেটে তেলে ভাজা কিছু খেলে গ্যাস হয়ে যাবে। ডিমটাও খুবই অল্প তেলে আমি পোচ করে নিয়েছি। বলতে পরে 1 চামচ তেলে আমি 2টা ডিম পোস্ট করেছি। আর এই তো এখানে একটা ব্রাউন আটার রুটি আর ক্রিমি দই, খুব সুন্দর হেলদি একটা নাস্তা। দুজনেই তো চলে গিয়েছে, আমি তো মেয়েকে দিয়ে এসেছি স্কুলে আর ছেলে নিজেই চলে গিয়েছে কোচিংয়ে। তো বাসায় এসে ভাবলাম যে একটু ঘুমাবো, পরে দেখলাম যে না, ঘুম আসছে না। তো ভাবলাম ঠিক আছে, কিচেনের কিছু কাজ আছে এগুলো একটু করে ফেলি। আমার ক্যাবিনেটটা একটু ক্লিন করা দরকার ছিল, সেগুলোই করে নিয়েছি। আর এই কাজগুলো আমি সবসময় বলি যে আমি নিজেই করার চেষ্টা করি, হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাই না, আমার পছন্দ হয় না। তো এরপরে চলে এসেছি আমার ছেলের রুমে। এই রুমটা না একটু অগোছালোই থাকে, আমি যতই গুছিয়ে দিই আমার ছেলে পারে না গুছানো রাখতে। তো আমি একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। ওর রুমে কিছু প্লান্ট আছে, সেগুলোতে একটু পানি স্প্রে করছি। আর এটা আমার রুম। আমি চেষ্টা করি একটু গুছিয়ে পরিপাটি করে থাকতে। খুব বেশি দামি কিছু না থাকুক, কিন্তু গুছানো থাকুক, আমার কাছে এটাই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, কারণ আমি এরকম ভিডিও আরও অনেক দিব। আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, বা আমার ভিডিও দেখে হয়তো আপনারাও মোটিভেট হবেন একটু ঘর গুছিয়ে রাখার বা সকালের নাস্তার আয়োজনটা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।